আজকে রান্না করব আমি হুলোর মাছ। কারণ আজকে আমরা ভর্তা টর্তা করেছিলাম, কিন্তু হুলোকে মাছ রান্না করে খেতে দিতে হবে, কারণ হুলো মাছ ছাড়া অন্য কোনো তরকারি খায় না। সেজন্য দেখতেই পাচ্ছেন যে এরকম কড়াই নিয়েছি, এখানে একটু পানি দিলাম, হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো। তারপর সেখানে আমি মাছগুলো দিয়ে দিব, পানিটা উতলা উতলি করলে সেখানে এই মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো যখন সিদ্ধ হয়ে যাবে একটু মরিচের গুঁড়া দিব, আর ওর খাবারে তেল না দেওয়াই ভালো। ও মাছ সিদ্ধ হলেই সে খুবই পছন্দ করে সেই তরকারিটা। দেখতেই পাচ্ছেন এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটা যতক্ষণ না সিদ্ধ হয়, এখন আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করে দিব, কারণ ওকে একটু ঝাল, লবণ এবং হলুদ সব কিছুই খাওয়াতে হবে, তাহলেই তো ব্রেন বুদ্ধি ভালো মতো হবে। সেই জন্য দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর ও অনেক প্রচুর পছন্দ করে। আর বিড়ালেরা তো মাছ পাগল হয়, আপনারা তো সকলেই জানেন। মাছ, দুধ, মাংস এরা খুব পছন্দ করে। আর এই যে এখন প্রায় এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এটি দেখে কিন্তু ভালোই টেস্টি হয়েছিল মনে হচ্ছে, কারণ এখানে তো তেমন কোনো কিছুই দেওয়া হয়নি। সিদ্ধ মাছ খেতে ভালোই লাগে। আর আমার বিড়ালেরও খুবই পছন্দ হয়েছিল এই তরকারিটি। দেখার পরে তো এইটা চুরি করার জন্য যে কত কিছু শুরু করে দিছিল, এই মাছের তরকারি খাওয়ার জন্যে পাগল হয়ে গেছিল। এই মাছের গন্ধে তার ঘুম ভেঙে গেছিল। দেখতে পাচ্ছেন এখন পানিগুলো কিন্তু অল্প আছে। এখন আমি এখানে মাছগুলোকে তুলে নিব সুন্দর করে। আর যাদের যাদের বিড়াল আছে তারা জানে যে কি করে রান্না করতে হয়। আমি আমার বিড়ালকে এইভাবে করেই রান্না করে খাওয়াই, এবং আমরা যেই মাছ রান্না করি সেই মাছটাও সে পছন্দ করে, সেই মাছটাও তাকে খাওয়াই আমরা। আর এরকম করে ওর জন্য আলাদা করে রান্না করে রাখতে হয়। বড় ছোট সবগুলোই আজকে আমি ছোট মাছটাই আপনাদের রান্না করে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।